আপনি কি দুবাইয়ের কোনো একটা 5 স্টার প্রপার্টি বা কোনো একটা 5 স্টার লাক্সারি হোটেলেতে কি আপনি জব করতে চান? যদি করতে চান তাহলে এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য। তো আমি এখন আপনাকে সরাসরি দেখা দিব আপনি কিভাবে অনলাইনে একটা 5 স্টার প্রপার্টি লাক্সারি ইন্টারন্যাশনাল প্রপার্টিতে আপনি জবের জন্য এপ্লাই করবেন। জবের জন্য কিভাবে এপ্লাই করবেন সেটা দেখানোর আগে আমি আপনাকে ছোট একটা ইনফরমেশন দিয়ে রাখি। আজকে আমরা যে প্রপার্টিটা বা যে লাক্সারি হোটেলটার মধ্যে আমরা এপ্লাই করব সেটার আপনার নাম হইতাছে হিলটন। হিলটন হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। পুরো পৃথিবীর মধ্যে তাদের ব্রাঞ্চ আছে। এশিয়া বলেন, ইউরোপ বলেন, সব জায়গার মধ্যে তাদের ব্রাঞ্চ আছে। আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, বাংলাদেশে সহ আছে, অনেকের নাম শুনে থাকবেন। তো আমি দেখাবো তো ওইখানে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন দুবাইয়ের জবের জন্য। সো ভাই ব্রাদার্স, হিলটনের মতো আরও অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে, অনেকগুলোই আছে। তো এক একটার অ্যাপ্লাইয়ের ক্ষেত্র হচ্ছে এক এক মতো। তো আমি সবগুলো যে দেখানোর চেষ্টা করব। আজকে শুধু আমি হিলটনেরটা দেখাবো, কারণ একটু সময় বেশি লাগে। আমি সবগুলো একসাথে দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাব, অনেক 2 ঘন্টা পার হয়ে যাব। তো আমি আর প্যাচাল বাড়াবো না। তো আইসা পারেন আমার ল্যাপটপ ইউজ করে, আমি ল্যাপটপ ইউজ করে পুরো ডিটেলে দেখা দিব। ধৈর্য ধরে দেখবেন ভাই, কিভাবে আমি কি করি ওইগুলো শুধু ফলো করবেন। এইভাবে যদি আপনারা করতে পারেন, ইনশাল্লাহ ভাই, আপনার ভিতরে যদি ট্যালেন্ট থাকে, ওরকম স্কিল থাকে, আপনিও একটা লাক্সারি প্রপার্টি বা হোটেলের মধ্যে আপনি জব করতে পারবেন। ওকে ভাই ব্রাদার, চলেন আমার সাথে। তো ভাই ব্রাদার্স, আমি আপনাদের দেখানোর জন্য আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে নিয়ে আসলাম। এখন আমি কি করব, এখান থেকে ক্রোমে যাব। গুগল যে ক্রোমটা আছে না, এই যে গুগল ক্রোম, আমি এখানে গেলাম। যাওয়ার পরে আমি যে কোম্পানিতে জব করব ওই কোম্পানিটা, ওই যে হিলটন ক্যারিয়ার, আমি আগে থেকেই লিখে রাখছিলাম, অ্যাপ্লাই করছিলাম এখানে। তো আমি এখানে যাব, হিলটন ক্যারিয়ার। এখানে সার্চ অপশনে লিখবেন এই যে হিলটন ক্যারিয়ার, এই যে উপরে যে লেখাটা আছে না, এটা এটা লিখবেন। হ্যাঁ, এটা লেখার পরে তারপর এই যে এরকম ইন্টারফেস আসবো। হিলটন ক্যারিয়ার লেখার পরে ইন্টারফেসটা এইভাবে আসবো। আসার পরে আপনি যেটা করবেন, এই যে দেখছেন এআই ওভারভিউ, ওরা আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে তার খুঁজে দিছে দুবাইয়ের ভিতরে। এই যে দেখছেন, এই যে এটি। ওকে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে এই যে এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে বলছে। তো আপনি যেহেতু দুবাই জব করবেন, দুবাই জব খুঁজতেছেন দুবাই থেকে, তো এখানে লিখে দিবেন দুবাই। দুবাই টাইপ করার পরে এই যে অটোমেটিকলি দেখছেন দুবাই ইউনাইটেড আরব আমিরাত আসছে। এখানে ক্লিক করবেন। আর এইখানে আপনি কোন জবটা করবেন সেটা টাইপ করবেন। আমি যেহেতু ওয়েটার জব খুঁজতেছি, তো ওয়েটার জব লিখবো। এই WAITER, এই যে ওয়েটার লিখছি। এই যে ওয়েটার, আমি এখান থেকে ক্লিক করব। তো ওয়েটার ক্লিক করার পরে এই যে দুবাইয়ের ভিতরে ওদের এই যে জবগুলো অ্যাভেলেবেল আছে, দেখেন অলরেডি অ্যাপ্লাইড, এটার মধ্যে আমি অ্যাপ্লাই করে ফেলাইছি। এই যে দেখছেন অলরেডি অ্যাপ্লাইড, এগুলোর মধ্যেও আমি অ্যাপ্লাই করছি। তো এই দুইটা ছাড়া আরো 4টা, ওদের 4টা প্রপার্টিতে ভ্যাকেন্সি আছে। এই যে দেখেন, এই যে ওয়ালডোরস অ্যাটেরিয়া দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টার, এটা একটা আছে। তারপরে যে এম্বাসি সুইটস বাই হিলটন দুবাই বিজনেস বাই অন ওয়ান সাইড, এটা আমি ধরেন এটার ভিতরে আমি অ্যাপ্লাই করব। এটার ভিতর ওয়েটারও লাগবে, ওয়েটার্স লাগবে, মানে ছেলেও লাগবে আর মেয়েও লাগবে। তো আমি দোনোটা যেহেতু অপশন আছে, তো আমি এটা ক্লিক করব। এই ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের এইখানে জব ইনফো দিতে বলতেছে। ইনফোতে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিয়েছে যে পজিশন, এই আপনার এই যে পজিশনের ডেটটা দেওয়া রাখছে। তো আমি কি করব, ওই যে কোনো দুইটা অ্যাপ্লাই বাটন আছে, আমি সবার নিচেরটা আমি করব। এই যে এখানে ম্যাপেও দেওয়া আছে তাদের লোকেশনটা কোন জায়গায়, যে এই হোটেলটা লোকেশনটা কোন জায়গায় দুবাইয়ের ভিতরে। তো আমি এইখানে ক্লিক করব, অ্যাপ্লাই বাটনে অ্যাপ্লাই নাও ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে কিছু কন্ডিশন দিছে, এই কন্ডিশনটা আমি এগ্রি করে দিলাম। এগ্রি করার পরে তারপরে এই যে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনার, এখানে ইন্টারফেসটা এখানে আসবে, এরকম একটা পেজ আসবে। তারপর আমি অলরেডি এটা ফিল করে দিছিলাম আগের অ্যাপ্লাইয়ের মধ্যে, এই জন্য আমার এটা অটোমেটিক আসছে। এই যে দেখছে এমডি সানি, তারপরে এই যে আমার নাম উঠছে, তারপরে এই যে দেখবেন এইখানে আমার নাম্বার, ইমেল অ্যাড্রেস আমি আগের থেকে আমি বসা রাখছিলাম, তো এখানে আসছে।
দেখছেন এইগুলা সবকিছু কোন জায়গায় থাকি করছে আসছে। তারপরে আপনি দেখবেন এই যে এখানে অ্যাপ্লিকেশন কিছু কোশ্চেন জিগায়, এই ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ এমপ্লয়েড এট দ্য অর এনি কোম্পানিজ লোকেশনস, মানে আপনার কি কোনো কেউ কাজ করে কিনা এই কোম্পানিতে। তো আমার কি যেহেতু কোনো কেউ কাজ করে না, তো আমি নো দিয়ে দিছি, এই যে নো। আর এখানে দেখছে আর ইউ এ ফার্মার টিম মেম্বার, তো আমি যেহেতু ওদের কোনো টিম মেম্বার না, এই জন্য আমিও এখানে নো সিলেক্ট করে রাখছি, এই যে নো, নো সিলেক্ট করে রাখছি। তারপরে আমাকে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেওয়ার গেছে, যদি প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স থাকে, এটা হচ্ছে লিখিত দেওয়ার গেছে। তো আমি লিখিতভাবে ওই রকম করে লিখি না এখানে, যেহেতু আমার সিভি এখানে আমি ড্রপ করে রাখছি। এই যে দেখছেন আমার সিভি এখানে আমি কিন্তু ড্রপ করে রাখছি, এই যে রিমুভ অপশন, এখানে ক্লিক করলে নতুন সিভি চাইবো আপনার কাছে, ঠিক আছে। তো আমি যেহেতু ড্রপ করে রাখছি, আমার কোনো কিছু ড্রপ করতে প্রয়োজন হইব না, মানে আমি তো ড্রপ করে রাখছি, আর কোনো কিছু দরকার হইব না, যে অলরেডি টিক চিহ্ন আছে। আর এটা হচ্ছে কভার লেটার, সিভির সাথে একটা কভার লেটারও ড্রপ করতে বলে, অ্যাডিশনাল একটা পেপার ওটা ড্রপ করতে বলে, আমি সেটাও বানায় আমি এটা ড্রপ করছি আমার জব রিলেটেড। তো এটা দিতে পারেন, করতে পারেন, আপনারা দিলে ভালো আর কি, এই এটা অ্যাডিশনাল। তারপর হচ্ছে এই যে দেখেন আমার লিঙ্কডইন এর যে লিঙ্কটা আছে, আমি এটা এখানে বসায় রাখছি, এই যে লিঙ্কডইন এর লিঙ্কটা, তো আমি এটা এখানে বসায় রাখছি। তো তারপরে যদি দেখায় যে এখানে জেন্ডার জিজ্ঞেস করছে, যে আপনি ছেলে পুরুষ, আমি এই যে মেল সিলেক্ট করে রাখছি, আমি মেল। তারপরে এখানে আমার ফুল নেমটা দিতে কইছে, ফুল নেমটা আমি এখানে এইভাবে দিব, ফুল নেম দিছি। তারপরে যে সাবমিট, একদম ইজি না? এই যে দেখছেন ইউ আর অল সেট এমডি অ্যান্ড এই যে সাকসেসফুলি ডান, এই যে এইখানে দেখছেন উপরে লেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর জব অ্যাপ্লিকেশনস। আমার আমার মোবাইলের মধ্যেও একটা মেসেজ আসছে, আমি তাদের প্রপার্টিতে আমি একটা অ্যাপ্লিকেশন ড্রপ করছি, দেখছেন একদম ইজি, একদম ইজি ভাবে এটা ড্রপ করা যায়, একদম প্রসেসটা একদম সোজা, এটা যে কেউ পারবে। তো আপনারা এইভাবে সিভি ড্রপ করবেন, সিভি ড্রপ করার পরে তারা আপনাকে কল দিবে, যদি আপনার কপাল ভালো থাকে তারা আপনাকে ফোন দিবে। তো ফোন দিয়ে আপনার একটা ইন্টারভিউর জন্য একটা ডেট ফলাবে আপনার ইমেলের মাধ্যমে, আপনার সাথে কথা বলে। তো আমার ভিডিওটাই এটুকুই আর কি, এভাবেই অ্যাপ্লাই করবেন। জি ভাই ব্রাদার্স, আমি আপনাদের দেখালাম যে আপনারা কিভাবে একটা হোটেলের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, 5 স্টার হোটেলের মধ্যে। তো ওই যে আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদের দেখাইছি, আপনি যখন আমি সিভিটা ড্রপ করছি, ড্রপ করার সাথে সাথে এই যে দেখেন আমার ইমেলের মধ্যে তারা সাথে সাথে একটা ইমেল পাঠিয়ে দিয়েছে। ওরা লিখছে যে থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং টু হিলটন, উই আর কনফার্মিং টু উই হ্যাভ রিসিভ ইউর অ্যাপ্লিকেশন ফর দ্য ওয়েটার জব। তো এরকম আর কি আমাকে কনফার্ম করছে। তো তারপরে তারা এইখানে কি করবে, এটা আমাদের রিভিউ নিবে। রিভিউ বলতে কি, আমার সিভিটা তাদের পজিশন অনুযায়ী রিভিউ নেবে, যদি তাদের সাথে ম্যাচ হয় তাহলে আমাকে কল দেবে ইন্টারভিউর জন্য। আর যদি তাদের রিকোয়ারমেন্ট হিসাবে যদি আমার এখানে না মিলে, তাহলে ওরা আমাকে ফোন দিবে না। আর যদি রিজেক্টও করে তাহলে ওরা এই যে ইমেলের মাধ্যমে আমাদের এটা বলে দিবে। তো ভাই ব্রাদার, এটা হচ্ছে আমি একটা দেখাইলাম, এরকম অনেকগুলা কোম্পানি আছে যেগুলা আমি অন্য একটা ভিডিওতে দেখা দিতে পারবো, এক একটার অ্যাপ্লাই ধরন হচ্ছে আলাদা। তো এটা একটু ইজি ছিল, এর পরে যে ভিডিওগুলো ছাড়বো ওইগুলোর মধ্যে আমি দেখা দেব কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো ভাই ব্রাদার, আমি দুবাইয়ের রিয়েলিস্টিক কিভাবে আপনারা জব খুঁজবেন, কিভাবে আপনারা জবগুলো ইজিলি পাইবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, আমি এইসব তথ্য আর ভিসার তথ্য দিয়ে থাকি, ভিসার ব্যাপারে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যদি আপনার মনে হয় আমার ভিডিওগুলো আপনাদের অনেক কাজে আসতে পারে, তাহলে এই ভাইটাকে মনে রাখবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। পরবর্তীতে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো অন্য অন্য হোটেলে, আরও যে ইন্টারন্যাশনাল হোটেলগুলো আছে ওইগুলোতে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা আমি পুরো ভিডিওতে তুলে ধরবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। ধন্যবাদ।